সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকের জানো একটা খুশির খবর দেওয়ার আছে। আজকের না আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর এসছে, তো আমি তো খুব খুশি। তো চলো আজকে রান্না বান্না শুরু করা যাক। এই যে বাবা সবজি নিয়ে এসছে, বেগুন, মূলো, পটল, আর এদিকে আমি পালং শাক কাটবো বলে পালং শাক বেছে নেব। এই পালং শাকগুলো আজকের পালং শাক আর মাছ দিয়ে ঝোল, আলু পালং শাকে মাছের ঝোল হবে। তো এগুলো শাকগুলো বেছে নিই। চল, এই যে আমার শাকও কাটা হয়ে গেছে এবং আমার আলুও কাটা হয়ে গেছে। আজকে কিন্তু পালং শাক আর আলু দিয়ে মাছের ঝোল হবে। চলো তোমাদেরকে মাছটা। আচ্ছা, তোমাদের কি মাছ খেতে খুব পছন্দ? আমার কিন্তু মাছ খেতে পছন্দ বলবো না, তবে অতটাও ভালো লাগে না। বিশেষ করে এই সব মাছগুলো মানে কিন্তু একদম ভালো লাগে না। মানে খাই না বলবো না, খাই, কিন্তু এগুলো একটু কাঁটা থাকে না। আমি মাছ খাই, তবে ওই মাছগুলো যেগুলো কাঁটা নেই। তবে হ্যাঁ, একটা মাছ আমার কিন্তু খুব পছন্দের, সেটা হলো ইলিশ মাছ। মজার বিষয় হলো তাতে কিন্তু অনেক বেশি কাঁটা, ঠিক আছে? তো এখন সবাই ভাবে যে এই বলছে কাঁটাওয়ালা মাছ খায় না, কিন্তু অথচ ওই ইলিশ মাছে তো প্রচুর কাঁটা। হ্যাঁ, এটা ঠিক যে ইলিশ মাছে প্রচুর কাঁটা। বিয়ের আগে আমার বাবা আমাকে কাঁটা ছাড়িয়ে খাইয়ে দিত, কাঁটা ছাড়িয়ে দিত আর কি ইলিশ মাছটা। তো এখন বিয়ের পরে সেম আমার বর মশাই আমাকে ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে দেয় সুন্দর করে। তো আমি বলি ওকে যে আমার ইলিশ মাছ, ও জানে যে আমার ইলিশ মাছ ভালো লাগে, তাই জন্য ইলিশ মাছ বাড়িতে যখনই আনে বাবা তখনই ওকে বলি যে আমার ইলিশ মাছটা ছাড়িয়ে দাও, নাহলে আমি খেতে পারি না, কারণ ও না ছাড়ালে আমার খাওয়া হবে না। তাই জন্য নিজে তো কাঁটা ছাড়াতে পারি না, তাই জন্য ইলিশ মাছ আমার একার দ্বারা সম্ভব নয়। তো আমার বড় মশাই আমাকে ছাড়িয়ে দেয়, তারপরে কিন্তু আমি খাই, জানো। আর হচ্ছে আমার না ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ খেতে আর ইলিশ মাছের ডিমটাও প্রচুর প্রচুর ভালো লাগে। তো কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তবে আমাদের সবার ভালো লাগে। যেমন বাবা পেয়েছি তেমন হাজবেন্ড পেয়েছি। এমন হাজবেন্ড পাওয়ার সব মেয়ের স্বপ্ন থাকে, জানো। একদম নজর দেবে না, কিন্তু মজা করছে। সত্যি আমার অনেক পূর্ণ করলে আমার আমার এত সুন্দর হাজবেন্ড হয় মানুষের। চলো মাছগুলোকে না নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই, অনেক গল্প হয়ে গেছে। এদিকে এই যে আমার মাছ নুন হলুদ মাখানো কমপ্লিট। তোমরা কি জানো আমার হাজবেন্ড না খুব মাছ খেতে পছন্দ করে, প্রচুর। মানে ওকে যদি মাছ দাও ও না বলবে না। মানে ও মোটামুটি ভালোই মাছ খেতে ভালোবাসে। মাছ আর মিষ্টি সবই খায়, কিন্তু মাছ আর মিষ্টি ওর যেন ফেভারিট। ওকে মানে খিদে পেলে মিষ্টি, তারপরে হচ্ছে কি কিছু খেতে ইচ্ছা করছে মিষ্টি, মানে প্রচুর মিষ্টি খায়। বিয়ের আগে মজার বিষয় হলো, বিয়ের আগে আমি মিষ্টিই খেতাম না, কিন্তু এখন আমি আমার হাজব্যান্ডের জন্য মানে মিষ্টি খাই, কারণ ও প্রচুর মিষ্টি পছন্দ করে আর আমি মিষ্টি খাই টুকটাক। এখন খাই, বিয়ের পরে। তো মানে কি করব, আমার হাজব্যান্ডও যেমন সুইট আর মিষ্টি তো সুইটই, মানে মিষ্টি। তো দুটো যখন একসাথে থাকে তো খেতে ইচ্ছে করে না। মিষ্টির কথা বলছি। কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেছে,
তোমাদের সাথে গল্প করার আজকে একটু টাইম পেয়েছি, তাই ভাবলাম কিছু কথা শেয়ার করি। তোমাদের বলছিলাম যে ওটা আমার শুধু রাত্রে করে থাকার জন্য নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বাড়ি, এখানে আমি সারাদিন থাকি, মানে মানে রাত্রেবেলা শুধু ঘুমানোর জন্য ওখানে যাই আর কি। এই যে এদিকে আমার কিন্তু ভাতও হয়ে গেছে। এবারে কিন্তু এর যে জলটা আছে আমি ঝেড়ে নেব ভাত তার আর কি। অলরেডি গলে গেছে, তো আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিব, তাহলে কী হবে, একটু জল দিলে বলে ভাতটা না আর জড়াবে না। জল দিলে বলে ভাতটা আর কিন্তু জড়াবে না। আমি জানি না, তবে এটা আমার ক্ষেত্রে কিন্তু খুব চলে যে ভাতে ধোয়া বাটি যদি একটু নরম হয়ে যায়, টাইট টাইট হয়ে যায়, তাহলে একটু জল দিই। এদিকে মাঝে মশাই তো একদম উল্টানোর জন্য রেডি, তো এদেরকে উল্টে দিয়ে আমি ভাতের মারটা গেলে নেব। আর ধরে গেল, আমি না প্রচুর কথা বলি, মানে কথা বলি ঠিক কথা, কিন্তু হচ্ছে কি আমার পছন্দের মতন মানুষ না হলে কিন্তু আমি কথা বলি না। এমনি চুপচাপ বাড়িতে শান্তই থাকি, কিন্তু আমার হাজব্যান্ড আসলে আমি তাকে প্রচুর, মানে আমি তার সাথে প্রচুর জ্বালাই, যেহেতু ও আমার জ্বালানোর একমাত্র মানুষ আর কি। আমি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করি, কারণ ও ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ, মানে হাজব্যান্ডের কথা বলছি, শাশুড়ি মা আছে, শ্বশুর আছে, আমার একটা ভাই মানে দেওর আছে, তো ওকে আমি মানে প্রচণ্ড আর কি, মানে আজকে আমি ওর কাছে যাবো, আমি একটু আদর নেবো, ব্যাস। আর ওর সাথে আমি প্রচুর বকবক করি, ও বকবক শোনে, আমি প্রচুর বলি, ও চুপচাপ শোনে। আবার ও যখন বলে আমিও শুনি, কিন্তু আমিই বেশি কথা বলি শুধু আমার হাজব্যান্ডের কাছে আর আমার বাবার কাছে, আদার্স কারোর কাছে না। আদার্স বাইরের লোক জানে যে আমি শান্ত চুপচাপ। চলো ভাতের মাছটা ঝরিয়ে নিই, তারপরে কথা বলছি, নাহলে যে ভাত জাপ হয়ে যাবে, তখন কি হবে। এই যে ভাত উপর করতে দিয়ে দিয়েছি। এই যে আমি ঝোলের আনাজের জন্য যেগুলো নেব, এর সাথে শুধু 5 ফোড়নই যাবে, আর কিন্তু আমি দেবো না কিছু। এবং আমি কোনো মানে শাকের ঝোল, যেগুলো শাক হয়, পালং শাক কোনো শাক দিয়ে যখন আমি ঝোল করি, তখন কিন্তু আমি রসুনটা ব্যবহার করি। আমি খুব কম রসুন ব্যবহার করি, যখন হচ্ছে কি মানে নোনা মাছ টাছ হয় তখন একটু রসুন ব্যবহার করি, আর মাংস হলে আর ডিম হলে, আর অনেক সময় যে ডিমেরই রসুন দিই না, কারণ রসুনটা আমাদের বাড়িতে কারোরই খুব একটা পছন্দ নয় যে রসুন দাও সব তরকারিতে। তো যেগুলো দেওয়া দরকার আমার মনে হয় সেইগুলোই জাস্ট আমি রসুনটা দেবো। তো আদার্স আমি কোনো তরকারিতে কিন্তু রসুন দেব না। তো আমি আদাটা গ্রেট করে নেবো, আদাটা, তাই জন্য এই ঘষাটা গ্রেটারটা নিলাম। এই যে আদা ঘষা কমপ্লিট, এইটুকুই মশলা দিয়ে আমি রান্নাটা করবো আজকে। একটু গান করলাম আর কি, সব কিছু শেয়ার করছি যখন এটাও শেয়ার করি না।
মনে যখন সুখ থাকে না, তখন কাজ করতে করতেও গান আসে, মানে গান করতে ইচ্ছা করে। আর যখন মনে সুখ থাকে না, সেই সব মেয়েদের খেতে বসেও তোমার কান্না চলে আসে। এটা আমি শুনেছি আর কি, আমার সাথে কোনোদিন ঘটেনি। ভেরি ভেরি মানে কী বলবো আর, আমি খুব খুব ভালো আছি। বিয়ের পর থেকে আমার এরম কখনো সিচুয়েশান পড়তে হয়নি। এই যে মাছ ভাজা রেডি, একদম কড়কড়ে করে ভাজা করে নিয়েছি। আর এত তেলে তো আমি তরকারি করব না, তাই জন্য আমি এর থেকে কিছুটা তেল আমি তুলে নেব। একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ দেখো, তোমরা ইগনোর করো না। আমার মতন কত না জানি এরম ঘরের বউ এরমভাবেই সারাদিন কাটিয়ে দেয়। তাই তোমাদের সাথে একটু সময় পেয়েছি, তাই প্লিজ দেখো। একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু দেখো প্লিজ, রিকোয়েস্ট। এবার কিন্তু এতে 5 ফোড়ন আর যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো দেবো। আমি কিন্তু পালং শাকটা দেওয়ার আগে মশলাগুলো ভালো করে কষিয়ে আর আলুগুলোকে দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পালং শাকটা দিয়েছি। মশলা দিয়েছি শুধু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এর বাইরে আমি কিন্তু কিছু দিইনি। এবার এইটাকে ভালো করে নরম হয়ে গেলে জল ছেড়ে দিলে আমি কিন্তু এবারে, যেহেতু শাক তাই বেশিক্ষণ কষালে ভালো লাগবে না, তাই জন্য একটু কষিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। অ্যাকচুয়ালি ফোনে যেমন কালারটা দেখাচ্ছে, কিন্তু আমার তরকারিতে কালারটা আসেনি। খুব সুন্দর কালার এসছে, আমার ক্যামেরাটা ভালো নয় তো, তাই জন্য কালারটা ভালো আসেনি। কোনো ব্যাপার না, যা আছে তাই সই। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, এবার এটা হতে থাকো। ততক্ষণে আমি এইগুলো কেটে নিই। এগুলো কি বলো তো, হচ্ছে মূলো বাবা। এইগুলোকে না ভাজা করা হবে। আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের একটা খাবার এই মূলো ভাজা খেতে। আমাকে এনে বলছে, বৌমা আমাকে এই মূলো কটা ভাজা করে দাও। তো ঠিক আছে, কেন বাকি থাকে, এটাও করে দিই। তো বেসিক্যালি আমার এই মূলো ভাজাগুলো খেতে একদমই পছন্দ নয়, তাই আমি বাদে সবাই কিন্তু খায়। না না, বেশি পছন্দ আমার শ্বশুরমশাই আর কি, তো তার জন্যই করা। কেটে নিই এগুলো। হ্যাঁ, এই যে আমার মূলো কিন্তু কাটা রেডি। আমরা এইভাবে মূলো ভাজা করি। কি সাদা দেখো। আমার কিন্তু ঝোলের তরকারি রেডি। এই যে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লাগিয়ে নেবো, যেহেতু একটা তরকারি আর এটা একটু ঝোলই থাকবে। দেখো আমার কিন্তু মাছের তরকারি পুরো রেডি। এবার শুধু মূলোটা ভেজে নিলেই হয়ে যাবে। আমার কিন্তু মাছের তরকারি একদম পুরো কমপ্লিট। এই যে মূলো ভাজা কমপ্লিট। আজকের রান্না কমপ্লিট। তবে এই যে অবস্থা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে এবার আমার পরিষ্কার করতে হবে। এই যে নিচে টিচে এগুলো এবার পরিষ্কার করতে হবে। তার আগে একটু জল খেয়ে নিই। আমি সারাদিনে এই 2 লিটারের বোতলটাই জল খাই। সারাদিন 2 লিটারই জল খাই আমি। তবে আরও বেশি খাওয়ার চেষ্টা করি, কিন্তু এই 2 লিটারটাই শেষ হয় না। একটু জল খেয়ে নিই।
এই যে সবে এইটুকু খালি হয়েছে, এখন এতটাও পড়ে আছে। এই দেখো সব মেজে ঘষে পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে, নিচটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে এবার কিন্তু ঘর ঝাড় দেব, ঘর ঝাঁটু দিঙ্গে। চলো ঘর ঝাড় দিয়ে নি। এই যে আমার বড় মশাই চলে এসছে। আমি না প্রচুর খুশি হই ওকে দেখলে, মানে এত আনন্দ হয় যে ওকে দেখলে বলার মতো না, প্রাণটা যেন জুড়িয়ে যায়। একটা পাপ্পি দাও। কাজে থেকে বাবু সবে আসলো, আসবে তার ওয়েট করা হচ্ছে। হুইশ কি করে বলবো আমার জন্য কি খাবার এনেছো দেখি? ওটা কি? আমি এটা খাবো না। এটা কি? আর ওটা বইয়ের মেশিন,